আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকের টি-শার্ট ডিজাইনটির জন্য আমাদের প্রয়োজন হবে বেশ কিছু ভেক্টর, কিন্তু ডিজাইনটি সিম্পল। আমাদের প্রয়োজন একটি ফিশিং বোট, গাছ, পাখি, মাছের ভেক্টর, হুকের ভেক্টর, পানির ভেক্টর। কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করি। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই। এটা Ctrl+2 দিয়ে লক করে দিই। তারপর আমরা আবার রেক্টেঙ্গুলার টুলটা নিব, একটা শেপ আঁকি। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা কোণা কাছাকাছি এনে দেব। তারপরে আমরা কিবোর্ড থেকে আর চাপবো, আর রোটেট টুলটা সিলেক্ট হবে। এই মাঝখানে একটা ক্লিক করব, তারপর অল্টার চেপে ধরে এটা একটা কপি করি। কপি করলাম এবং Ctrl+D চাপি। তো আমাদের এখানে একটু মিলে নাই, সমস্যা নাই, আমার এটা প্রয়োজনও নাই বেশি একটা। আমরা এটা নিচে ঘুরাই দিব। তো আমরা শুধু উপরের সাইডটা ব্যবহার করব, ঠিক আছে? এই সবগুলোকে ধরে প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিব। এখন একটা শেপ হয়ে গেছে। আমরা এটা একটু ঘুরাই দিই নিচের দিকে। ওকে, এখন এটা আমরা একটু ছোট করে দেই এবং এটা কালার দিয়ে দিব সাদা। এটা এখানে নিয়ে আসি, এর কিছু অংশ মুছে দিব। এই অংশটা মুছে দিলাম। উপরেরটা নিচেরটা প্রয়োজন নেই, আমার শুধু উপরেরটা প্রয়োজন। তো এখন এটা নিয়ে আসব। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো এখানে দিব। অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি, এখানে দেই। এটা কালার দিব সাদা। অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্টে দিয়ে দিই এবং এটা একটু ছোট করে দিই। এটা বেশ কয়েকটা কপি করি। একটা গাছ দিলাম, আমি গাছের আরেকটা গ্রুপ নিয়ে আসি এখান থেকে। এটা নিয়ে যাই, এটাকে কালার দিয়ে সাদা। এই একটাই হবে, এতগুলোর প্রয়োজন নেই। তোমরা এনে একটা গাছের ভেক্টর দিলাম। ওকে, ছোট করে দিলাম। উপর দিকে একটু বড় করে দিই। এখন এই ভেক্টরটাকে Ctrl+C Ctrl+F দুইটা হয়ে যায়। তো উপরেরটা ধরে একটা কালো করে দিব এবং এটাকে একটু নিচে নামিয়ে দিব। এটা একটু ছোট করে দেই। তো আমাদের এখন আমরা নিয়ে আসবো এই বোর্ডটা, মাছ ধরার বোর্ডটা। অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্টে নিয়ে আসি। বোর্ডটাকে আরেকটু ছোট করে দিব। ওকে, এখানে থাকবে। পরবর্তীতে এই পানিটা নিয়ে আসবো এখানে। পানিটার কালার হবে সাদা। অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি। এখন বোর্ডটা নিচে পড়ে গেছেন, বোর্ডটাকে ধরে উপরে নিয়ে আসতে হবে। অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট, ঠিক আছে। ওকে, বোর্ডটা একটু বড় করে দেই। বোর্ডটা এখান থেকে সরাই দিই আপাতত। এখানে এই সবগুলোকে গ্রুপ করি, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম এবং এটা এখানে নিয়ে আসি। এখন বোর্ডটাকে নিয়ে আসলাম। তো এখন আমি বোর্ডটাকে ধরে এটাকে অফসেট পাথ দেব একটু, না হলে বোঝা যাচ্ছে না। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউটা অন করে দেই। 10 পিক্সেল আছে। ওকে, Ctrl+X দিয়ে কেটে দেই, দিয়ে এখানে পেস্ট করব এটার উপরে। ট্রান্সপারেন্সি টুলটা নিয়ে এসে এখানে পেস্ট করব, Ctrl+F। তবে আমরা নিচের অংশটা মুছে দিব, নিচের অংশটা মুছে দিব। এজন্য ইরেজার টুলটা নিয়ে এই অংশটা মুছে দিব। পানিটাকে একটু বড় করে দিই, পানিটাকে দিকে বাড়াই দিই। তো আমরা এই সবগুলোকে গ্রুপ করে দিই Ctrl+G দিয়ে এবং ইলিপস টুলের সাহায্যে একটা শেপ আঁকি।
একটা শেপ আঁকলাম, সবগুলোকে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ওকে, ক্লিপিং মার্কস করে দিলাম। এখন আমরা আরো একটা শেপ আঁকবো, এটা শুধু স্ট্রোক থাকবে, এটা লক করে দিয়ে রাখি, Ctrl+2 দিয়ে লক করে রাখি আপাতত, তাহলে কাজের সমস্যা হবে না। একটা ছোট করে দিই এবং এই স্ট্রোকটা বাড়িয়ে দিই, 10 পিক্সেল দিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে দিলাম। এখন এই দুইটাকে অ্যালাইন করে দিই, দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিই, অ্যালাইন। এখন আমরা এই স্ট্রোকটাকে আবার ধরবো, Ctrl+C Ctrl+F, এখানে দুইটা আছে, আর একটা বড় করে দেই। এখন আমরা দুইটা শেপ পেয়ে গেলাম। এখানে আমরা এই পাখিটা দিয়ে দিব, অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি, পাখিটাকে একটু উপরে উঠাই দিই। তো নেক্সট হলো এখানে আমাদের টেক্সট দেওয়া, এই টেক্সটটা এখানে দিব, আর একটা শেপ আঁকি, দুটাকে ধরে অ্যালাইন করে দিই আর কি, এটাকে সাদা করে দিই, না হলে বোঝা যাচ্ছে না। আমরা এটাকে স্ট্রোক করে দিব উপরের শেপটা। এখন আমরা আমাদের টেক্সটটা এখানে পেস্ট করব, Ctrl+C দিয়ে কপি করে এই স্ট্রোকে টাইপ অন পাথ টুলটা ব্যবহার করে পেস্ট করব, Ctrl+V, এটাকে সাদা করে দিই কালার, তাহলে বুঝতে পারবো। ওকে, এখন এটা আমরা টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম এবং এই ফন্ট পরিবর্তন করে দিব। আমরা এই ফন্টটা দিব, এই ফন্টটা আমরা একটু উইন্ডোজ থেকে টাইপ ক্যারেক্টার, লেখাটার অক্ষর থেকে অক্ষর ডিস্টেন্সটা বাড়িয়ে দিব। এটা করার জন্য আমরা এখানে বাড়ালেই আমাদের অক্ষর থেকে অক্ষরের ডিস্টেন্স বাড়তে থাকবে। এই লেখাটাকে একটা ব্যাকআপ রেখে দিই এখানে এবং এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই। নেক্সট কাজ হলো আমরা একটা লাইন আঁকবো, একটা লাইন আঁকলাম এবং এটাকে স্ট্রোক করে দিই, Ctrl+2 দিয়ে লক করে দিই। এটা ডিস্টার্ব করতেছে অনেক, এটাকে একটু ঠিক করে নেই, এই জায়গাটা হালকা করে ঠিক করে নেই এবং এটা স্ট্রোকটা বাড়িয়ে দিই, এটা 5 পিক্সেল করে দিই। ওকে, তো নেক্সট হলো আমাদের এই মাছগুলো এখানে দিয়ে দিব। মাছটা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, এবং আমরা মাছটাকে একটু ঘুরিয়ে দিব এভাবে, এইখানে দিব, অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি আর একটু ছোট করে দিই মাছটা, প্রয়োজন নেই এটা দিব আমরা, হুকটা অ্যারেঞ্জ করে ফন্টে নিয়ে আসি, এটা এনে দিব। আমরা এখানে একটা স্টার দিয়ে দিব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ প্রিভিউ 1, ওকে, এটা কালো হবে। তো আমরা এই ডিজাইনটাকে কালার করব, এখন কালার করে দিব। এই কালার গুলোকে দিব, এই যে রাউন্ড শেপ গুলোকে দিব এই কালারটা, প্রিন্ট লেখাটাকে দিব এই কালারটা, এবং পিছনে যে সাদা অংশগুলো আছে এখন ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে এগুলো সিলেক্ট করে এটাকে দিব এই কালার। বুটের সাদা অংশটাকে আমরা কালার দিব হলো, এটা যদি দিয়ে দেই কেমন হয়, বুটের এই অংশটাকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। মাছের
সাদা অংশটাকে ধরে মাছটাকে আরেকটু বড় করে দিই। এটাকে একটা কপি করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটাকে এখানে দিই ছোট করে। তো এই হলো আমাদের আজকের ডিজাইন। ডিজাইনটি খুবই সিম্পল এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।